গোটা বিশ্বে কত নদী রয়েছে, তার কত রহস্য রয়েছে। আজকে আপনাদেরকে এমন একটা নদীর কথা বলবো যার পরতে পরতে রহস্য। এমন একটা নদী যেখানে মানুষ খেকো মাছ রয়েছে, বিষাক্ত ব্যাঙ রয়েছে, বৃহত্তম প্রজাতির নদী ডলফিন রয়েছে, কিন্তু একটা জিনিস নেই। বলুন তো কোন নদীর কথা বলছি? একটু হিন্ট দিই আপনাদেরকে। পৃথিবীর সবচেয়ে বড় নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী। এবার কি বুঝতে পারছেন আমি কোন নদীর কথা বলছি? আমি বলছি আমাজন নদীর কথা। এই নদীতে সমস্ত কিছু রয়েছে আমরা জানি, এমন অনেক রহস্যও রয়েছে, কিন্তু এই নদীতে একটা জিনিসের বড্ড অভাব রয়েছে। কি বলুন তো, কি নেই সেখানে? আপনাদেরকে সেটাই বলবো যে এই নদীতে কি নেই। আর সেটা জানতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সঙ্গে কিন্তু নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই হোয়াটসঅ্যাপেও নজর রাখতে পারেন। আমাজন নদী হলো পৃথিবীর সবচেয়ে বড় নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী। জল বহনের বিচারে তাকে সবচেয়ে বড় নদীর তকমা দেওয়া হয়। মোট 6টি দেশের উপর দিয়ে গেছে, তার মানে তার বিস্তৃতি কতটা তা তো বোঝাই যাচ্ছে। প্রবল জলরাশির মাঝে অনেক রহস্য লুকিয়ে রেখেছে আমাজন। বিশ্বের যে কোনো নদী থেকে এই নদীতে সবচেয়ে বেশি মিঠে জল পাওয়া যায়। শুধু তাই নয়, বৃহত্তম প্রজাতির নদী ডলফিন আছে এই আমাজনের বুকে। একটি নদীর মধ্যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিছু রয়েছে যা এই নদীতে নেই। কি সেটা? ব্রিজ। ঠিকই শুনছেন, একটা ব্রিজ। বৃহত্তম নদীর মধ্যে কোনো ব্রিজ নেই। আমাজনের দৈর্ঘ্য হচ্ছে 6400 কিলোমিটার। দক্ষিণ আমেরিকা মহাদেশের 40% জুড়েই রয়েছে এই নদী। যাত্রা পথে ছুঁয়ে গেছে ব্রাজিল, পেরু, ইকুয়েডর, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং কলম্বিয়া। এই নদীর অববাহিকার বুকে প্রায় 3 কোটি মানুষের বসবাস। এত মানুষ বসবাস করেন, কিন্তু তবুও এই নদীতে কোনো সেতু নেই। কেন বলুন তো? বিস্তৃত জলাভূমি, রেন ফরেস্ট থাকার কারণে কি পরিকাঠামো করা সম্ভব হয়নি, নাকি কখনো প্রচেষ্টাই করা হয়নি? কি রহস্য রয়েছে যে কারণে এত বড় একটা নদী তার কোনো ব্রিজ নেই? এই তথ্য তো অবশ্যই আপনাদেরকে দেব, তবে তার সঙ্গে বলে রাখি আমাজন নদীর রহস্য যেমন বলছি, তেমনি মমেরও রহস্য রয়েছে। মমি কিভাবে বানানো হয় সেই রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে। একদম ঘরের জিনিস, আমাদের রান্নাঘরে থাকা এমন বেশ কিছু জিনিস দিয়ে মমি বানানো হয়। সেই রহস্য যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন এবং জেনে নিন যে মমি কিভাবে বানানো হয়। দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম দিকে পেরুতে অবস্থিত আন্দিজ পর্বত, সেখান থেকেই আমাজন নদীর উৎপত্তি। পশ্চিম থেকে ক্রমশ পূর্ব দিকে ঢাল বরাবর বয়ে গিয়েছে নদীটি। দীর্ঘ পথ অতিক্রম করে পূর্ব আটলান্টিক মহাসাগরে পড়েওছে। সুদীর্ঘ যাত্রা পথে প্রচুর রহস্য রয়েছে, প্রচুর রোমাঞ্চ রয়েছে। আর সব থেকে বেশি যেটা রহস্য, যে এত বড় নদী কেন একটা ব্রিজ নেই। তাহলে যেখানে গেছে এদিক থেকে কি ওদিকে যাওয়া যায় না? এই প্রশ্নটা তো সব থেকে বড়। নদীর সংলগ্ন এলাকা জঙ্গলে ঘেরা। আমাজন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম, গভীরতম রেন ফরেস্ট। এই নদী এবং জঙ্গল সংলগ্ন এলাকায় এমন কিছু প্রাণী এবং উদ্ভিদ রয়েছে পৃথিবীর আর কোথাও যাদেরকে দেখা যায় না। মানুষ খেকো পিরানা মাছ সেখানেই রয়েছে, বিষাক্ত ব্যাঙ রয়েছে, অ্যানাকোন্ডা রয়েছে, অনেক কিছু রয়েছে। আমাজনের অববাহিকাতেই
কম ঘনবসতির এলাকা রয়েছে, তাই এখানে কোনো সেতুর সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো বড় রাস্তা নেই। নদী অববাহিকায় যেসব মানুষ বসবাস করেন তারা পারাপারের জন্য মূলত নৌকাটাই ব্যবহার করেন, তাই এই নদীর ওপর কোনো সেতু নির্মাণ করার তাগিদ সেইভাবে নেই। তবে আসল কারণটা কিন্তু একটু আলাদা। অন্যতম বড় কারণ হলো আমাজন নদীর অস্থিরতা। বড় চঞ্চলা এই নদী। সাধারণভাবে আমাজন নদীর প্রস্থ যতটুকু, বর্ষায় তা অনেকটা বেড়ে যায়, প্রায় 10 গুণ। বৃষ্টির জল পড়লে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি প্রশস্ত হয়ে ওঠে এই নদী। তখন তার সম্পূর্ণ অন্য রূপ দেখা যায়। জানুয়ারি মাসে আমাজনের প্রস্থ থাকে কত, ওই ধরুন 5 কিলোমিটার মতো, কিন্তু বর্ষায় সেটাই কতটা হয় জানেন? 50 কিলোমিটার, তারও বেশি হতে পারে। দুকুল ভাসিয়ে অনেক চওড়া হয়ে ওঠে নদী, জল অনেক বেড়ে যায়, তাই আমাজনের উপত্যকা সেতু তৈরির উপযুক্ত নয়। কত বড় সেতু বানানো হবে? 50 কিলোমিটার নাকি 60 কিলোমিটার? কারণ এটার তো কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। আমাজনের জল বেড়ে গিয়ে নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে দেয়। সেই সময় তাহলে কি হবে? সেই সময় তার উপরে তৈরি সেতু জলে ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল, যে কারণের জন্য ব্রিজ তৈরি করাই হয়নি। আর সেতু তৈরি হলো, কিন্তু সেই সেতু বর্ষায় কাজে লাগলো না, তাহলে কি লাভ? সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি জুরিখের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ওয়াল্টার ক্যাফম্যান তিনি আরো একটা বিষয় বলছেন। তিনি বলছেন যে আমাজনের উপর সেতু নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তিগত বেশ কিছু অসুবিধা রয়েছে। তিনি বলছেন যে সেতু নির্মাণের ক্ষেত্রে এখানকার পরিবেশ একেবারেই ঠিক নয়। কেন? মানে কি কারণে সেটা করা যাবে না? বিস্তৃত এলাকায় বেশিরভাগ জায়গাতেই নরম মাটি রয়েছে, তাই এখানে সেতুর মতো পরিকাঠামো গড়ার ক্ষেত্রে উপযুক্তই নয়। পাশাপাশি এখানে সেতু তৈরির ক্ষেত্রে প্রচুর আর্থিক বিনিয়োগ প্রয়োজন। যেহেতু নরম মাটি, সেহেতু একটা টাকা লাগবে, মোটা অঙ্কের টাকা লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাজন, আপনাদেরকে প্রথমেই বললাম যে ভীষণ চঞ্চল একটা নদী, তার ফলে তার যে চওড়া, সেই অনুসারে যদি ব্রিজ বানাতে হয়, সেতু বানাতে হয়, তাহলে তো অনেক টাকা লাগবে। এছাড়াও সারা বছর ধরে নদীর জলস্তর কখনো বাড়ছে কখনো কমছে, কোনো নির্দিষ্ট মাপ নেই। ক্যাফম্যানের কথায় এমন পরিবেশে সেতু নির্মাণ খুবই কঠিন কাজ। বিকল্প হিসেবে কি ভাসমান কাঠামো দিয়ে সেতু তৈরি করা যায় না? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে আসছে। ঋতুগত বৈচিত্র্যের জন্য এই নদীর স্তরের ওঠানামা লেগেই থাকে, যা এমন কাঠামোর ক্ষেত্রে খুবই অসুবিধাজনক। সুতরাং আমাজন জুড়ে একটি সেতুর জন্য অবিলম্বে কোনো প্রয়োজন নেই বলেই মনে করা হচ্ছে। আর সেটা বানাতে গেলেও অনেকগুলো সমস্যার সামনে পড়তে হবে। আমাজন নদীর ওপর সেতু না থাকলেও উপনদী নেগ্রো নদীর উপর দিয়ে সেতু রয়েছে। সেতুটির নাম পন্টে রিও নেগ্রো। সেতুটি 2011 সালে তৈরি হয়েছিল। এই সেতুটি মানাউস এবং ইরান্ডুবা শহরকে সংযুক্ত করে। তবে আমাজন নদীর উপর এখনো কোনো সেতু করার পরিকল্পনা নেই, কিন্তু ভবিষ্যতে যে হবে না সেটা তো বলা যায় না। 2019 সালে ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি ঘোষণা করেছিলেন যে তিনি চান আমাজনের উপর একটি সেতু নির্মাণ। যদিও এখনো পর্যন্ত সেই সম্ভাবনা খুব একটা জোরালো নয়, সেইভাবে কোনো প্রস্তুতিও দেখা যায় না। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তার সঙ্গে হোয়াটসঅ্যাপেও নজর রাখবেন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।